রাস্তায় কে কে যাবে, কে কে খাবে, কে কে যায়, কে কে যাচ্ছে, এইগুলো আমরা বলি। একটা টেস্ট শিখে না সব কারণে নিজেরা মানিয়ে ফেলতে পারবে। কে কে যাবে, দেখো কে কে, যখন দুটো নাম থাকবে তখন তুমি হু অল ব্যবহার করবে। ঠিক আছে, তাহলে কে কে যায়, কে কে যায়, কি লিখবে এখানে? হু অল গো, কে কে যায়, হু অল গো। কে কে যাচ্ছে, হু অল আর গোয়িং, কে কে যাচ্ছে, কে কে যাচ্ছে, হু অল আর গোয়িং। কে কে চলে গেছে, তাহলে হু অল হ্যাভ গন, কে কে চলে গেছে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, যারা তোমরা দেখছো, যেখান থেকে দেখছো না কেন, এই স্পোকেন ইংলিশের সহজ সহজ পার্ট, যেগুলো পার্টগুলো আমরা কিন্তু করি, বুঝি, কিন্তু আমরা বলতে সাহস পাই না, সেই পার্টগুলো কিন্তু আমরা কি করে সহজেই করব। আর সেখানে যেটা করবো, আমরা একটা শিখবো, হাজারটা বানিয়ে নেবো আমরা কিন্তু। ঠিক আছে, চলো দেখো কি বলছি। এবার তুমি বলে কে কে ছিল, কে কে ছিল, হু অল ওয়ার দেয়ার, অথবা ওয়ার দেয়ার না বলে কি করবে, ওয়ার প্রেজেন্ট। তাহলে হু অল ওয়ার দেয়ার অথবা হু অল ওয়ার প্রেজেন্ট। আবার তুমি কি বললে, কে 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 আছে, তাহলে হু অল আর প্রেজেন্ট, হু অল আর প্রেজেন্ট বা হু অল আর হিয়ার। তাহলে এখানে তুমি দেখো ডু ভার্বও করতে পারছো, বি ভার্বও করতে পারছো, তাই না? তাহলে কে কে পেয়েছে, তুমি বললে কে কে পেয়েছে, তাহলে হু অল হ্যাভ হ্যাড, তাহলে হু অল হ্যাভ হ্যাড, কে কে পেয়েছে। তাহলে অ্যাকচুয়ালি তোমার কি দেওয়া আছে যেখানে, দেখো যদি এটাকে আমরা সমস্ত কিছু এইভাবে করে ফেলি, বা যদি ভবিষ্যতে বলতে চাও, কে হবে, কে কে যাবে, তাহলে হু অল উইল গো। এবার কে কে খাবে, হু অল উইল এইট, কে কেউ খায়, হু অল এইটস, এই যে করো না, হু অল ইট, এভাবে করবে। তাহলে প্রশ্ন তোমার কি দাঁড়ালো এখানে, দেখো তোমার যখন এখানে তোমার একটা স্ট্রাকচার লিখে নিয়ে দাও, এস টি আর ইউ সি টি ইউ আর, স্ট্রাকচারটা কিভাবে পড়বে, একটা এভাবে করে দেখো, হু অল, হু অলটা লিখে নেবে, তারপরে হবে কি, তারপরে মূল ভার, যদি অবজেক্ট থাকে তবে লিখবে, না লিখবে না। তাহলে হু, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, এটা হলো ইনডিফিনাইট। ঠিক আছে, ইনডিফিনাইট গেল। আরে তুমি কি করবে দেখো, হু অল প্লাস এটা তোমার বিভার অথবা অক্সিলারি অথবা হ্যাভ ভার প্লাস মূল ভার্বের যা যা করণীয় তাই করবে, প্লাস অবজেক্ট থাকলে লিখবে, থাকলে এটা কিন্তু হ্যাঁ লিখবে না, তারপরে কি করবে, জিজ্ঞাসা চিহ্ন দেবে একটা।
তাই তো? হু অল মডাল ভার্ব মূল ভাবে যারা সত্য, যদি মানে এখানে হ্যাভ ভার্ব লেখো তাহলে এখানে ভিত্তি করতে হবে, এখানে অ্যামিজার লেখো তাহলে আইএনজি করতে হবে, ওয়াজার লিখলে এখানে আইএনজি করতে হবে, এখানে বিভাব যদি লেখো তাহলে এখানে কি করতে হবে, অ্যাডজেক্টিভ করতে হবে, এডিজে। যদি বিভাব লেখো তাহলে অ্যাডজেক্টিভ করতে হতে পারে, অক্সিলারি ভার্ব লিখতে হবে তোমাকে, মূল ভাব লেখে আইএনজি করতে হবে, এই মোডাল ভার্ব লেখে তখন ভি ওয়ান করতে হবে। এই যে কাজগুলো করি আমরা। কে কে খেতে পারে? হু অল মে ইট। কে কে যেতে পারে? হু অল মে গো। এইভাবে বলি আমরা। এইভাবে হু অল দিয়ে কিন্তু আমরা হাজার হাজার বাক্য কিন্তু আমরা সহজেই বানিয়ে ফেলতে পারি। ওকে, চেষ্টা করো এইভাবে কি করো, সহজেই যেন মানে হাজার হাজার বাক্য বানিয়ে ফেলে নিজেদেরকে একটা স্মার্টনেস প্রমাণ করার চেষ্টা করো। এটা একটা সহজ স্ট্রাকচার। এই স্ট্রাকচার তুমি যা ফেলবে তাই তোমার কিন্তু কি হবে, বাক্য তৈরি হয়ে যাবে। ওকে, কেমন লাগলো অবশ্যই বলো। আর এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এই বাক্য তৈরি করে না পারলে আমাকে তুমি কমেন্ট বক্সে জানাও, আমি তোমাকে আবার নতুন ক্লাস নিয়ে এবার তোমাকে দেখিয়ে দেবো। ওকে, বাই।